চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে মুভির একটা টিজার বেরিয়েছে দিন দুয়েক আগে, তো অলরেডি আমি এটার যখন পোস্টার বেরিয়েছিল তখন আমি এটা রিভিউ করেছিলাম। তো মুভিটা হচ্ছে জকি। তো এটা একটা তামিলের মুভি। তো এবং এই ডিরেক্টরটা হচ্ছে মানে খুব ভালো ডিরেক্টর, কারণ তখনই আমি নামটা দেখেছিলাম, তারপর মুভিটা দেখেছি। এবং এই ডিরেক্টরের হচ্ছে রেকর্ড হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে মাড রেসিং মুভি বানিয়েছিল, যার নাম হচ্ছে মাডি। ঠিক আছে। তো সত্যি কথা বলতে কি, তো এটাও একটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমই অ্যাকচুয়ালি মাদুরে যে গোট ফাইটটা হয়, সেই গোট ফাইটটার উপর ডিপেন্ড মানে বেস করে হচ্ছে এটা, এই মুভিটা হচ্ছে বানানো হচ্ছে। এবং এই মুভিটা হচ্ছে ডিরেক্টর ডিফারেন্ট আমি বলে দিয়ে বলো, প্রগা প্রগাবল। ঠিক আছে। এবং এই মুভিতে হচ্ছে অনেকেই রয়েছে, স্টারের লিড রোলে রয়েছে আমাদের ইউবান কৃষ্ণা রয়েছে এবং রিধান কৃষ্ণা রয়েছে, দুই কৃষ্ণা। এবং হচ্ছে এছাড়াও হচ্ছে আম্মু অভিরামি রয়েছে এবং মধুসূদন রাও হচ্ছে মোটা মানে কি ক্যারেক্টারের মধ্যেই রয়েছে এটা। ঠিক আছে। তো এই মুভিটা টিজারটা যাওয়ার আগে আমি বলে দিই, ঠিক যেরকম একটা এই মুভিটা আশা করছি সবাই দেখেছে, ধনুষের মারি মুভিটা, মারি টুটা মারি। ঠিক আছে। মারি মুভিটাতে অ্যাকচুয়ালি পায়রার যে ওড়ার যে একটা রিচুয়ালসটা ছিল, সেই রিচুয়ালসের উপর বেস করে হচ্ছে একটা মুভিটা বানিয়েছিল। তো এই ক্ষেত্রে কিন্তু সে গোট ফাইটটা করছে, এবং যাদের মানে গোট বলতে যেগুলো হচ্ছে আমরা বাংলায় আমরাকে রাম ছাগল বলি, মানে যাদের সিংগুলো বড় এবং বাঁকানো হয়, সেই গোটদের নিয়ে। তো এইখানে হচ্ছে সেই গোট মানে সেই মানে ছাগলগুলো নিয়ে হচ্ছে, গোটগুলোকে নিয়ে হচ্ছে লড়াইটা হবে। তো এটাই হচ্ছে মেন সাবজেক্ট। বাট এবারে সাবজেক্টটা যখনই হবে, টিজারটা যদি কেউ দেখে থাকে, টিজারের মধ্যে পুরো বোঝা যাচ্ছে যে ওর হচ্ছে মেন প্যাশন হচ্ছে, তার হচ্ছে প্যাশন নয়, তার একটা কাজ এবং তার স্বপ্ন এটা, যে গোট ফাইটে। ঠিক আছে। তো এবং সেটার জন্য তাকে হচ্ছে, এবং যখনই যেটা বুঝতে পারা যাচ্ছে যে কোনো একটা মানে কোনো একটা মানে বড় বড় হাইফাই লোকের গোটকে হয়তো হারিয়ে দেবে এবং তারপর তার উপর অ্যাটাক করবে, এবং অ্যাটাকটা সে কীভাবে সামলাবে, এবং প্রচুর অ্যাকশন রয়েছে, মানে হার্ড কোর অ্যাকশন রয়েছে। তার কারণ ও একটা জায়গায় বলবে যে শুধু আমি গোট মানে গোট ফাইটের জন্য নই, আমি কিন্তু সেরকম গুন্ডাগার্দি তো আমি টপ লেভেলে। ঠিক আছে। গোট ফাইটের টপ নয়। তো সেই জিনিসটা, এবং তারপরে প্রচণ্ড রক্তের দাগ থাকবে, গাড়িতে করে যাবে এবং প্রচণ্ড মানে, এবং এক একটা মানে যখন জকি যে নামটা জাস্ট বলছে, সেই জায়গাটা এত সুন্দর লেগেছে। একবার গোটগুলো ধাক্কা মারছে, ও ঘুষি মারছে, দেন নামটা উঠছে জকি যে। তো ওই জিনিসটা খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে। তো বিটগুলো খুব সুন্দর ম্যাচ করেছে। এবং তার এবং যেটা বুঝলাম যে তার একটা মানে লাভ অ্যাঙ্গেল থাকবে, রোমান্টিক একটা ব্যাপার থাকবে। তো সেই রোমান্টিক ব্যাপারটাও এখানে ম্যাটার করছে, এবং সেটা হচ্ছে আই ক্যাচি অ্যাকচুয়ালি জিনিসটা আমার ভালো লেগেছে। তো এটা অ্যাকচুয়ালি প্রপার হচ্ছে মানে আর্টকে কমার্শিয়ালভাবে ট্রান্সপারেন্ট টিজারটা দেখে যেরকম আর্টকে কমার্শিয়ালভাবে বানানো আর্ট মুভিকে। কারণ এই টাইপের মুভি অ্যাকচুয়ালি যেটা লোকাল কোনো রিচুয়ালসকে নিয়ে হয়, সেটাকে আমরা আর্ট ফিল্মই বলি জেনারেলি। তো সেটাকে যখন হচ্ছে কমার্শিয়ালভাবে বানানো এবং কমার্শিয়ালভাবে টিজারটা বের করেছে, এবং হিন্দিতেও রিলিজ হয়েছে, তার মানে এটা হিন্দিতেও হচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজ করবে। এবার প্রমোশনটা কীরকমভাবে করে সেটা দেখার বিষয়, কারণ জানুয়ারিতে রিলিজ করবে। আই থিঙ্ক জানুয়ারিতে এখনও পর্যন্ত কোনো প্রমোশন দেখতে পাওয়া যায়নি। তো দেখা যাক। তো ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে এটা একটা গোট ফাইটকে বেস করে হচ্ছে তাদের সামাজিক যে ঝামেলা ইস্যুগুলো হবে, এবং তারপরে তাদের মধ্যে প্রেমের যে সম্পর্কে যে ঝামেলা বা প্রেমটা যেটা হবে, যে অ্যাঙ্গেলটা থাকবে, এবং তারপরে হচ্ছে তার উপর যে অ্যাটাকগুলো করবে এবং কীভাবে সে লড়াই করে আলটিমেটলি গোট ফাইটে মানে কীভাবে সে প্রতিবারই জিতবে, সেই জিনিসটা হচ্ছে দেখার বিষয়। ঠিক যেমন মারির ক্ষেত্রেও হয়েছিল, যে মারি যখন কন্টিনিউ জিতছিল, তো তখন তাকে কী করা হলো, যে তাকে হচ্ছে মানে জেলে পড়া হলো। কনসেপ্টটা দেখতে গেলে কিন্তু ডেফিনেটলি দুটো ডিফারেন্ট স্টোরি থাকবে, সবই ডিফারেন্ট। বাট জিনিসটা হচ্ছে ওখান থেকে যে ওই যে ওখানে হচ্ছে ও প্রতিবার পায়রা রেসে জিতছে, এবং হচ্ছে তারপর তাকে হারানোর জন্য কী করলো, তাকে হচ্ছে জেলে ভরা হলো, এবং তার পায়রাগুলো তার মধ্যে থেকে পারলো না, মানে ট্রেনিং পেলো না, অনেক পরে ট্রেনিং পেলো, তার টাকা পয়সার অভাব হলো। তো তারপর আলটিমেটলি হচ্ছে লাস্ট হচ্ছে পায়রাগুলোকে জ্বলিয়ে দেওয়া হলো, কিছু পায়রা মারা গেছিলো। তো তারপরে হচ্ছে সে জিতেছে কন্টিনিউ, এবং তারপরে অ্যাকশনটা শুরু হলো। তো এই ক্ষেত্রেও সেম জিনিসই হবে, যেটা বোঝা যাচ্ছে যে গোটের জন্যই এখানে হবে কেসটা, যে গোটকে এগুলো জিতবে, এবং গোটটাকে হয়তো কখনো সে মানে কী বলবো, গোটটাকে হয়তো সে কিছু করে দেবে বা নিয়ে নেবে, এবং সেটাকে খোঁজার জন্য হয়তো সে মারপিট হবে, এবং বা কিছু একটা ঘটনা ঘটবে বা মেরে দেবে হয়তো। তো তারপরে সে হচ্ছে লড়াই লড়বে, এবং তারপরে সেই অ্যাকশনগুলো রয়েছে। তো দেখা যাক। তো আমার টিজারটা সত্যি কথা বলতে, টিজারটা যদি দেখে থাকে, 1.5 মিনিট টিজার, কিন্তু বিশ্বাস করো কোথাও মনে হবে না যে স্টোরি রিভিল করেছে। স্টোরিটা এটুকু জেনে রাখো যে ওর একটা পার্সোনাল লাইফ আছে, এবং একটা হচ্ছে গোট লড়াই আছে, এবং একটা হচ্ছে নিজের পার্সোনাল একটা অ্যাকশন আছে। তো সব কিছু মিলে পার্সোনাল সব কিছুকে এত সুন্দর করে তাড়াতাড়ি করে ফাস্ট ওয়ার্ড করে দেখে যে আমার খুব ভালো লেগেছে। এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সিনেমাটোগ্রাফি যে জিনিসগুলো রয়েছে, বা যে অ্যাক্টিংটা করেছে, সেই অ্যাক্টিংটা কিন্তু মানে খুবই মানে ইউনিক এবং খুব সুন্দর লেগেছে। অ্যাকশনটাও যেটা মানে অ্যাক্টিংটাও যেটা করেছে খুব ইউনিক এবং ন্যাচারাল অ্যাক্টিং লেগেছে। কালার গ্রেডিংটা খুব ভালো লেগেছে, সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেলগুলো খুব ভালো লেগেছে, এবং ট্রেলার কাটিং যে এডিটিংটা যেটা আছে, টিজার কাটিং, সেটাও খুব সুন্দর লেগেছে। তো
তো দেখা যাক এরকম। আমি ট্রেলারটা ডেফিনেটলি খুব জলদি হয়তো 1-2 সপ্তাহের মধ্যে বেরোবে, যেহেতু জানুয়ারিতে রিলিজ পাবে, এবং হয়তো 23rd of January এই টাইমে হয়তো লম্বা হলিডে আছে, সে সময় হয়তো রিলিজ করতে পারে, বলা যায় না। তো আমি খুব এক্সাইটেড আছি এই টাইপের, কারণ এই টাইপের মুভি কিন্তু সত্যি কথা বলতে কি আইদার স্টোরি বেস মুভি এবং খুব সুন্দর হবে এবং প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করবে, এটা হওয়ার চান্স প্রচুর আছে। এবং না হলে হয়তো সিনেমাটা খুবই মানে বাজে হবে। তো আমার যে টিজার দেখে মনে হলো সিনেমাটা কিন্তু ভালো হবে এবং ভালো রকম করে ডিজাইন করেছে। তো দেখা যাক, ট্রেলার বেরো আরও ফার্দার ডিসকাশন করতে পারবো। তো যদি তোমরা টিজারটা না দেখে থাকো, কাইন্ডলি ইউটিউবে গিয়ে সার্চ করো জকি, এটা হিন্দিতে দেখা যায়, জকি হিন্দি টিজার। আর হচ্ছে কীরকম লেগেছে অবশ্যই জানিও। আর যদি অলরেডি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো কেমন লেগেছে, এটা অবশ্যই জানিও কিন্তু। আর যদি চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। এই টাইপের অনেক মুভি আমি রিভিউ করবো, যেটা হচ্ছে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং এই টাইপের ভালো মুভি হচ্ছে জানতে পারবে, এবং মুভিটা হয়তো হলে যখন রিলিজ করবে দেখতেও পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো করে টেক কেয়ার, টাটা, বাই বাই।